বর্জ্য ট্রান্সফার স্টেশন পেরিয়ে মূল সড়কেও ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা। পুরো নগর যেন রূপ নিয়েছে ভাগাড়ে। 20 এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে 150 বছরের পুরনো পৌরসভায় ছিল না বর্জ্য ব্যবস্থাপনা। সিটি কর্তৃপক্ষের তথ্য মতে দীর্ঘদিন ধরে বন্ধ শহরের দুটি ডাম্পিং স্টেশন। 172টি ভ্যানে শহরের আবর্জনা সংগ্রহ করে ফেলা হয় 9টি স্থায়ী ও 7টি অস্থায়ী ট্রান্সফার স্টেশনে। সেখান থেকে অন্তত 300 মেট্রিক টন আবর্জনা যায় সদর উপজেলার বাঘপাড়ায় করতোয়া নদীর পাশে। এতে ময়লা নদীতে যাওয়ায় পানি দূষিত হওয়ার পাশাপাশি হারাচ্ছে নাব্য। আমাদেরও সমস্যা হয়, যাত্রীদেরও সমস্যা হয়, অনেক গন্ধ দুর্গন্ধ, এদিক দিয়ে যাওয়া যায় না। কতটুকু গাড়ি প্রয়োজন অতটুকু যদি আমাদেরকে ব্যবস্থা করে দেয় আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব। ডাস্টবিনের থেকে ময়লা নিয়ে যাওয়ার পারে না গাড়ির অভাবে, এই কারণে তো ময়লা ফেলানোর জায়গা সময় পাই না। তবে শীঘ্রই বর্জ্য ব্যবস্থাপনা সংকট সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। পুরাতন যে জনবল, পুরাতন যে আপনার সামগ্রী, যে যন্ত্রপাতি, যে সুযোগ সুবিধা, যে অসুবিধা, সেগুলো নিয়েই কিন্তু আমরা সিটি কর্পোরেশন হিসেবে পথ চলা শুরু করছি। যখন বাজেটটা বড় আকারে পাবো, জনবল থাকবে, আমাদের গাড়ি থাকবে, আমাদের ম্যানেজমেন্ট আরও ভালো হবে, তখন আশা করি এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। 2026-2027 অর্থ বছরে বগুড়া সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 6 কোটি টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।